এই মুহূর্তের একটা ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে শিয়ালদায় খবর করতে গিয়ে, মানে খবর না, যাত্রাপালা, রিপাবলিক টিভি সন্তু পান যা করে রাস্তাঘাটে পাগলামি, তো আজকে পাবলিক কিন্তু ধরে একটু ক্যালপল দিয়ে দিয়েছে। দেখবেন ভিডিও। আমাদের বন্ধু সাংবাদিক খবরালা সোমনাথ এটা নিয়ে একটা এপিসোড করেছেন, সেই এপিসোডটা পুরোটাই জুড়ে দিচ্ছি, তার মধ্যে পুরো ঘটনা আছে, দেখুন আর ব্যাপক শেয়ার করুন। नेता अभिषेक के नेता अभिषेक के नेता अभिषेक के अरे ममता আমাকে ভয় পায়, দুদিনের ছেলে অভিষেককে। মমতা আমাকে ভয় পায়, দুদিনের ছেলে অভিষেককে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বলছে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান, তিনবারের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হুমকি দিয়ে বলছে মমতা আমাকে ভয় পায়। তিনবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে হুমকি দিয়ে বলছে অভিষেককে। আমি আবার রাগ ঢাক করে বলতে পারি না, অপরিষ্কার বলছে অভিষেককে ঢুকিয়ে দাও। শুনলেন আপনারা? नेता अभिषेक के नेता अभिषेक के नेता अभिषेक के আপনারা স্পষ্টতই দেখলেন এবং শুনলেন ঘটনা গত শনিবারে শিয়ালদা স্টেশন চত্বর, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এক সাংবাদিক বলছে মমতা আমাকে ভয় পায়। অভিষেককে ঢুকিয়ে দাও, অভিষেককে বিনা প্ররোচনায়। বাকি ভিডিওটাও আমি দেখাচ্ছি আপনাদের, পুরোটা আছে। পাগলা খাবে কি, ঝাঁঝে মরে যাবে। দর্শক বন্ধুরা, রিপাবলিক বাংলার এই সন্তু পান এখন থেকে 72 ঘন্টা আগে, 3 দিন আগে আমাকে হুমকি ফোন করেছিল একটি খবরের জন্য। হুমকি ফোন, থ্রেট কল আপনাদের শুনিয়েছি। আমার রোড অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটতে পারত। আমার পরিবারের সদস্যরা সেই কল রেকর্ড শুনে ট্রমায় রয়েছে। আমার কথা বাদ দিন, কিন্তু আপনারা ভেবে দেখুন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন 3 বারের জেতা জনপ্রতিনিধি, সাংসদ, তাদের সম্পর্কে বিনা প্ররোচনায় কি বললেন? এটাই কি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ? এটাই কি সাংবাদিকতা? এটাই কি সাংবাদিকদের স্বাধীনতা, যে হাতে একটা মাইক থাকলেই মুখে যা আসবে বলা যাবে? একজন সাংবাদিক হিসাবে সরকারের সমালোচনা আপনি করতেই পারেন, প্রশাসনিক প্রধানকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, সরকারি দলের ভুল ত্রুটি আপনি জনমানসে তুলে ধরতে পারেন। কিন্তু এটা কি? আপনি 3 বারের নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রীকে সরাসরি হুমকি দিচ্ছেন মমতা আমাকে ভয় পায়। আপনি 3 বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন এটা সাংবাদিকতা নাকি এটা সমালোচনা? দুটোর কোনোটাই নয়। এই স্বাধীনতার কথা বলে রিপাবলিক বাংলা। ধর্মের কল বাতাসে নড়ে। প্রবল জনরসের মুখে এই রিপাবলিকের সাংবাদিক পাবলিকের তাড়া খেয়েছে। আর আপনারা জানেন তো, পাবলিকের মার কেওড়া তলা পার হয়ে যেত সেদিনকে, যদি 2-1 দয়ালু মানুষ ওকে যদি বাঁচিয়ে না নিত। এমন অসভ্যতামি করেছে, মহিলারা পর্যন্ত তেড়ে গেছে ওর দিকে। চোখে চোখ রেখে কথা বলতে পারি, চোখে সর্ষে ফুল দেখেছে। সন্তু পান, তুমি যে স্কুলে পড়ো না, তুমি যখন ফিডিং বোতলে দুধ খেতে, তখন আমি সেই স্কুলের হেডমাস্টার ছিলাম। দর্শক বন্ধুরা, সন্তু পানের কি পরিণতি হয়েছিল জনরসের মুখে পড়ে। এবার সেই ছবিটা দেখুন। চিৎকার করছে, আবার সাধারণ মানুষকে
সাধারণ মানুষকে অপমান করছেন। আর বলে ওই সাংবাদিক বলছে, বলে অভিষেক আমার থেকে ভয় করে। আর বলে ওই সাংবাদিক বলছে, বলে অভিষেক আমার থেকে ভয় করে। আর বলে ওই সাংবাদিক বলছে, বলে অভিষেক আমার থেকে ভয় করে। কে বলছে? কে বলছে? নাটক করছে দাঁড়িয়ে এখন বড় হয়ে দালালি করছে। শুভেন্দু একটা কেসেও কাউকে চাকরি দিতে পারবে। কোন সিবিআই? কোন সিবিআই? এখানে সিবিআই? সিবিআই কার? সিবিআই কার? কার সিবিআই? কার জাস্টিস? কার বাড়িতে গণেশপুরে গেছিল? গণেশপুরের কার সাথে দেখা করতে গেছিল? সবাই দেখেছে সবকিছু। এখানে স্ক্রিপ্টটা নিয়ে এসে চিৎকার করছে। আবার সাধারণ মানুষকে অপমান করছে। আবার বলে ওই সাংবাদিক বলছে, বলে অভিষেক আমার থেকে ভয় করে। কে বলছে? কে বলছে? তখন কিছু করতে পারছে না। কোথায় বাঙালি মেরেছে? কি বলছেন? কি বলছেন? সব চোর ডাকাত মোদি আর গদি মিডিয়া পোষে। গদি মিডিয়া পোষে সব চোর ডাকাত। মিডিয়া ছেলে তোমার নেতা অভিষেককে জায়গাটা বড় কথা
সন্তু পান তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখুন। দর্শক বন্ধুরা, আমার বলতে খুব খারাপ লাগছে, আমিও একজন সংবাদ কর্মী এবং সন্তুর সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা আছে। আপনারা জানেন সেদিন শিয়ালদা স্টেশন চত্বরে অসভ্যতামি করার জন্য, সাধারণ নিত্যযাত্রীদেরকে অপমান করার জন্য, শিয়ালদা চত্বরে অফিস ফেরত মানুষের সঙ্গে অসভ্যতামি, রংবাজি এবং মস্তানি করার জন্য, সর্বোপরি মহিলাদের দিকে আঙুল উঁচিয়ে কটূক্তি করার জন্য মহিলাদের হাতে চড়থাপড়া খেয়েছে সন্তু পান। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। শিয়ালদা চত্বরের এই যে মানুষ যাদের রোষের মুখে, বিক্ষোভের মুখে পড়েছিলেন রিপাবলিক বাংলার এই পাগলাটে সাংবাদিক, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নয়। মানুষগুলোর মুখ, চেহারা, সাজ পোশাক দেখলেই আপনারা বুঝতে পারবেন এরা নিত্যযাত্রী, এরা কোনো রাজনৈতিক দলের হয়ে সওয়াল করেনি। সাংবাদিকতার পরিচয় দিয়ে সন্তু পানের বাঁদরামির প্রতিবাদ এরা করেছিল। সন্তু পান নিত্যযাত্রীদের যেভাবে অপমান করছিল, কটূক্তি করছিল, তার প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ। তাতেই সন্তু পান মেজাজ হারান এবং তারপর যা হওয়ার তাই হয়েছে। মহিলাদের হাতে পর্যন্ত চড়থাপড়া খেয়েছে। সোশ্যাল মিডিয়ায় যা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি জানি না সন্তু পানের এমন আচরণ ওর অফিস সমর্থন করে কিনা, সেটা তার সাথে তার সংস্থার ব্যাপার। কিন্তু এই সন্তু পানের মতো মানসিক বিকারগ্রস্ত অতৃপ্ত আত্মার মতো এলিমেন্টগুলি যদি খোলা মার্কেটে ঘুরে বেড়ায় তাহলে সমূহ বিপদ। এ আমাকে ফোন করে হুমকি দেয়, এ পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে রংবাজি করে, নিত্যযাত্রী মহিলাদের অপমান করে। শুধু তাই নয়, রাজ্যের 3 বারের নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বলে মমতা আমাকে ভয় পায়, প্রকাশ্যে হুমকি দিচ্ছে শিয়ালদা স্টেশন চত্বরে দাঁড়িয়ে। ভাবতে পারেন কত বড় স্পর্ধা। প্রকাশ্যে অভিষেক ব্যানার্জিকে বলছে, ওই অভিষেককে, কত বড় স্পর্ধা। সংবাদ মাধ্যমের কর্মী বলে এই স্বাধীনতা তাকে কেউ দেয়। এরাই আবার এই রাজ্যের বুকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন। উত্তরপ্রদেশ হলে না এতক্ষণ উল্টো ঝুলিয়ে সোজা করে দিত সাংবাদিক হওয়া লাটের ভাঁড়। সেই ইতিহাস আমরা জানি। এ রাজ্যের প্রশাসন অনেক সহনশীল বলে এখনো পর্যন্ত এই মানসিক বিকারগ্রস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে ওর মানসিক চিকিৎসার প্রয়োজন, না তো আজ বাইরে করছে, 2 দিন পরে বাড়িতে গিয়ে করবে। খবরওয়ালা সোমনাথ যখন যাকে ধরে তার অন্নপ্রাশনের ভাত পেট থেকে মুখে উঠে পড়ে। খবরওয়ালা সোমনাথ যখন যাকে ধরে সন্তু পান ঠিক তখনই ধর্মের কল বাতাসে নড়ে। বললাম না, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। সন্তু পান তুমি জেনে রাখো, খবরওয়ালা সোমনাথ কোনো বাবা কাকার পাজামার দড়ি ধরে খবর করে না, যা করে নিজের অকাতে করে। সন্তু পান, তোমার যদি হিম্মত থাকে, ইস্যু তুমি ঠিক করো, স্পট তুমি ঠিক করো, চ্যানেল তুমি ঠিক করো, অ্যাঙ্কার তুমি ঠিক করো, আর আমার সামনে চোখে চোখ রেখে সেই ইস্যু নিয়ে কথা বলো। তাহলে ওই স্পটে দাঁড়িয়েই তুমি বুঝবে যুক্তির লড়াইয়ে তুমি কাগুজে বাঘ থেকে সেকেন্ডের মধ্যে বিড়াল হয়ে যাবে। এসো যুক্তির লড়াইয়ে, কত ধানে কত চাল মেপে মেপে বুঝিয়ে দেবো। নিজের ওয়েট, নিজের অকাত সেদিনেই তুমি বুঝে যাবে। সন্তু পান, আমার নাম খবরওয়ালা সোমনাথ, নামটা মনে রেখো। আমি মস্তানিও করি না, রংবাজিও করি না, আমি তথ্য তুলে খবর করি। আর যখন যাকে ধরি এমন লেবু কজলে দিই, বাকি জীবনটা ছানা হয়ে থাকে, ছানা। বাকি জীবনটা তার ছানা হয়ে যায়, ছানা। আমি তোমার মতো ফোনে ফাঁকা আওয়াজ মারি না, আমি খবর করি। তাই আমার নাম খবরওয়ালা সোমনাথ। বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আর তোমাকে বাংলার মানুষ তাড়া করে। আমি বলেছিলাম না, জনতার আদালতে বিচার হবে, দেখলে তো। কারণ আমি বিশ্বাস করি যেমন কর্ম তেমন ফল। মাত্র 72 ঘন্টায় জনতার আদালতে বিচার হলো, আর তুমি হাতে না হাতে ফলটা পেয়ে গেলে। খেসারতটা কাকে দিতে হচ্ছে সন্তু পান? কাকে দিতে হচ্ছে? প্রশ্নটা রইল। দর্শক বন্ধুরা, আপনারা পুরোটাই দেখলেন, পুরোটাই শুনলেন।
এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। পারলে এই ভিডিও প্রচুর শেয়ার করুন।